আরে তোমার এই বয়সে কি গীতা পাঠ করার বয়স? এই বয়সে তুমি খেলবে, নাচবে, কুদবে, এই সময় এনজয় করার বয়স, তুমি গীতা পাঠ পড়ছো? কিন্তু দাদা, তোমাকে দেখেই তো আমি এই ভিডিওগুলো দেখেই তো আমি এই গীতা পাঠ করছি। কারণ তুমিই তো বলেছো এই গীতাই হলো আমাদের জীবনের ম্যানুয়াল। যেমন একটা ফ্রিজ কিনলে আমাদের ওইখান থেকে একটা ইনস্ট্রাকশনের একটা পেজ দিয়ে দেয়, সেমনি আমাদের মানব জীবনের একটা ইনস্ট্রাকশন বুক হলো এই শ্রীমদ্ ভাগবত গীতা। এটা ছাড়া আমাদের জীবন অচল। তার মানে তুমি সনাতন ধর্মে মানে কি বলতে চাইছো? আমি সনাতন ধর্ম মানে বলছি এখন সনাতন ধর্মের মানে যেরকম মদ খাওয়া হচ্ছে, সনাতন ধর্মে যেমন এখন ডিজে হই হুল্লোড় করা হচ্ছে, সনাতন ধর্মে যেমন নিজেকে ভগবান মানাচ্ছে, কিন্তু দাদা ভগবান একজনই, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছাড়া এখনো অবধি ভগবান আমাদের পৃথিবীতে জন্মায়নি। এই গীতা পড়লে আমি জীবনে একটা সনাতন ধর্মের মানুষ হয়ে উঠতে পারবো। আর আমি যদি তাই না হয় তাহলে তো আমি সেই কুলাঙ্গারদের পথেই পড়ে যাব, কিন্তু আমি সেই পথে পড়বো না। আমি সবাইকে বলতে চাই যে গীতা আমাদের পক্ষে পড়া উচিত, না পড়লে আমাদের জীবন শেষ। আমার যতটুকু সময় আছে সেইটুকু আমি গীতা অবধি পড়তে চাই। আমি চাই যে যতই ছোট বাচ্চা হোক না কেন সবাই জানি গীতা পাঠ করে, ছোট থেকে বড় অবধি সবাই জানি। তুমি বলতে চাইছো ভগবান শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে তার মামা কংসকে বধ করতে পেরেছিল, কারণ তার ভেতরে সে ঐশ্বরিক শক্তি ছিল। তিনি এই জ্ঞান অর্জন করেছিলেন, বেদের জ্ঞান অর্জন করেছেন। তুমি সেটাই চাইছো, তাই তো? হ্যাঁ, আমি চাইছি যে আমাদের দেশে এমন কোনো মানুষ থাকবে না যারা গীতা পাঠ করবে। সবাই জানি গীতা পাঠ করে, সবাই আমাদের সনাতন ধর্মে জানি একটু বিফলে না যায়, আমাদের সনাতন ধর্ম জানি ভবিষ্যতে আরো এগিয়ে যায়। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পূর্বেশ পাল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়া শ্রীকৃষ্ণপুর কলোনিতে একটা মানে গ্রামে। এই ছোট্ট বাচ্চাটা বলতে চাইছে যে সনাতন ধর্মের নামে যে পাখণ্ডপনা চলছে, রাস্তায় রাস্তায় ডিজে চলছে, উন্মাদ নৃত্য চলছে, মদ খাওয়া চলছে, এটা আমাদের সনাতন ধর্ম হতে পারে না। আর হতে যেটা আসল সনাতন ধর্ম, সেটাকে আমাদেরকে বাছাই করতে গেলে আমাদের কি করতে হবে বাবু? আমাদের এই গীতা পড়তে হবে। গীতার মধ্যেই সব বলা আছে, মানুষ কি করে জীবনে, মানুষের জীবনের চাবিকাঠি হলো এই গীতা। এই যে ইনস্ট্রাকশনের কথা বললো, যেমন ফ্রিজ চালানোর জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ম্যানুয়াল দেওয়া থাকে ফোন চালানোর জন্য, তেমনি এটা হচ্ছে কি আমাদের মানব জীবনের ম্যানুয়াল। এটা হচ্ছে কি গীতা। খেলাধুলা, নাচা কোদা সব হবে ছোট বাচ্চাদের, কিন্তু সেটা কিভাবে ধর্মের পথে করা যায় সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে গীতা পড়তে হবে। কারণ আমরা তো খেলাধুলা সবই পাবো, কিন্তু এই গীতাটা আমরা যখন কম বয়সে যাব তখন কিন্তু আর পাবো না। একদম একদম তাই। দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোন খবরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।